আপনি কতটা কনফিডেন্ট ভাইয়া? ভাই ওয়ানডে সিরিজে ইনশাআল্লাহ ট্রেনারকে জিজ্ঞেস করেন। বাংলাদেশ ক্যাপ্টেন জানেন না তিনি কবে নাগাদ ওয়েস্ট ইন্ডিজ যাবেন, নিজ মুখেই জানিয়ে দিলেন এ কথা। এমনকি ট্রেনারকেও জিজ্ঞেস করতে বললেন শান্ত। শেষমেশ প্রশ্নও করা হয়েছে যে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার ব্যাপারে কতটা কনফিডেন্ট তিনি নিজে। প্রশ্নের উত্তরে বলেছেন আই ডোন্ট নো, জানেন না শান্ত, তবে কে জানে। আপনি কতটা কনফিডেন্ট ভাইয়া? মেডিকেল টিম থেকে ছাড়পত্র পেলেই হয়তো উইন্ডিজে যাবেন, কিন্তু এর আগে শান্তকে থাকতে হবে রিহাব প্রক্রিয়ার মধ্য দিয়ে। এতে করে শান্ত রিকভারি করতে পারবেন, ওয়ানডে না হলেও টি-20 সিরিজে যেন দলকে নেতৃত্ব দিতে পারেন সেই লক্ষ্যে। যদিও টি-20 সিরিজে খেলাও শান্তর জন্য নিশ্চিত নয়। দলকে গোটা একটা সফরে দুটো সিরিজে নেতৃত্ব না দিতে পারার আক্ষেপ শান্তকে পেয়ে বসলো কিনা কে জানে। তবে শান্ত যে মানের ক্রিকেটার, তাতে শান্তকে নিয়ে আপাতত নিশ্চিত থাকা যায় যে এই ব্যাটার মানসিকভাবে যতটা শক্ত প্রকৃতির, তাতে অন্তত শান্তকে নিয়ে দুশ্চিন্তা করার কোনো সুযোগ নেই। তবে মাঠের ক্রিকেটার মাঠে থাকতে পারলে অবশ্যই ভালো লাগতো, তবে আক্ষেপ বোধহয় নেই বাংলাদেশ ক্যাপ্টেনের। তবে দলের হার আর বাজে ব্যাটিং হয়তো ঘরে বসে দেখাটা মোটেও সহজ নয়। তাই তো রিহাব প্রক্রিয়া সম্পন্ন করতে একাডেমি মাঠে হাজির হয়েছেন দ্য ক্যাপ্টেন অব বাংলাদেশ। সকালে মিরপুরে শান্তর এমন হাজিরা দেয়াই বলে দেয় ক্রিকেটে ফিরতে কতটা ডেসপারেট শান্ত। ক্যাপ্টেন হয়েও সিরিজ মিস করছেন, দলের খারাপ সময় ব্যাটিংয়ে হাল ধরতে পারছেন না। সব কিছু মিলিয়ে শান্তর জন্য টাফ টাইম যাচ্ছে। তবে নিজেকে প্রস্তুত করে আবারও দলের হাল ধরতে প্রস্তুত হচ্ছেন শান্ত। শান্তর এই প্রস্তুতি জাতীয় দলের জন্য দারুণ কোনো ফল বয়ে আনবে নিশ্চয়ই। তবে শান্ত যদি বছরের শেষ সফরে সবকটি ম্যাচ মাঠে থেকে খেলতে পারতেন তাহলে হয়তো নিজের জন্য ভালো হতো, দলের জন্য তো বটেই। কিন্তু শান্ত তা পারছেন না। তবে যতদূর জানা গিয়েছে টি-20 সিরিজে মাঠে শান্ত যদি নাও থাকতে পারেন, তবুও দলের সঙ্গে থাকার সম্ভাবনা আছে। ব্যাট হাতে মাঠে নামতে পারলে তো ভালোই হয়। আবু নাইম, স্পোর্টস টাইমস। তুষার ভাই, তুষার ভাই